দর্শক, সীমান্তে পুষের নিয়ে সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? বিএসএফ যাদের নিয়ে এসেছিল তারা কি শূন্য রেখায় অবস্থান করছে কিনা এখনো? মুন্নি, আমার ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ভারতের বত্ত সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্প এবং এবং আর যে 924 নম্বর মেন পিলার, এই 924 নম্বর মেন পিলারের কাঁটাতারের তাদের যে গেট রয়েছে, এই গেট করে গতকালকে রাত আনুমানিক 8টা থেকে 8:30। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীরা যখন টের পাওয়ার পরে তারা স্থানীয় যে বিজিবি ক্যাম্প আছে ক্যাম্পে সেখানে খবর দেয়। খবর দিলে বিজিবি ক্যাম্পের লোকজন এবং স্থানীয় গ্রামবাসীরা লাঠি সোঁটা নিয়ে তারা এখানে অবস্থান করে। তারপরে পরবর্তীতে দেখা যায় যে যেহেতু পূর্বে তারা 7:30টার দিকে তাদের যে সীমান্তে সার্চলাইট রয়েছে, সার্চলাইট বন্ধ করে সীমান্তে অন্ধকার করেছিল। তারপরে তারা পুষিনের চেষ্টা চালিয়েছিল এবং এর পরবর্তী গ্রামবাসীরা সার্চলাইট নেবার কারণে তারা যেহেতু গেট খোলা আছে সেদিক দিয়ে তারা পুষিন চেষ্টা করবে এবং ভারতের সীমান্তে তাদের যে কাঁটাতারের বেড়া ওই সাইডে যে তাদের প্রায় 2-3টি গাড়ি সেখানে অবস্থান করছিল। তা গ্রামবাসীরও ধারণা ছিল যে তাদের পুষিনের তার সিদ্ধান্ত নিয়েছে এবং এর গ্রামবাসীর প্রতিরোধের কারণে লাঠি সোঁটা বা স্থানীয় লোকজন টার্চ লাইট, সার্চলাইট এবং যার হাতে যে যা কিছু আছে তা নিয়ে বিজিবির পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে আনসার যে সদস্যরা রয়েছে তারাও বিজিবির সঙ্গে যোগদান করেছিল এবং তারা রাত প্রায় 2টা পর্যন্ত, গ্রামবাসীরা আমাকে জানিয়েছে যে রাত 2টা পর্যন্ত তারা এই সীমান্ত অঞ্চল এবং কঠোরভাবে অবস্থানে ছিল। পরবর্তীতে জানা গেছে যে বিএসএফ সদস্যরা 924 গিয়ে পুষিনের চেষ্টা চালায়। সেখানেও গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলার কারণে তারা সেখানে আর পায় নাই, পুষিন করতে পারে নাই। তবে সীমান্তে যেহেতু বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলছে, সীমান্তবাসীর আশা ছিল যে অন্তত পক্ষে একটা সুরাহা হবে সীমান্তের সমস্যা এবং যেহেতু যে এই যে তাদের 4 দিনের বৈঠকে কোনো প্রকারের পুষিন না ঘটার একটা আশা করেছিল সীমান্ত। কিন্তু মিলন পাটোয়ারি, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গে থাকবে নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আপনার সঙ্গে আমরা যুক্ত